وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل أعمى فقال يا رسول الله ليس لي قائد يقودني إلى المسجد فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له فيصلي في بيته فرخص له فلما ولى دعاه فقال هل تسمع النداء بالصلاة؟ قال نعم قال فأجب. مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমার দিনে খুতবা শুরু হওয়ার পূর্বেই আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, মায়া করে মসজিদে আসার, উপস্থিত হওয়ার, 2 রাকাত ফরজ সুন্নত সালাত আদায় করার পর খুতবা শ্রবণের উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন, দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারেক করে। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করি। তারই শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার দিনের খুতবার বিষয় সালাত। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সালাত আমাদের পরিচিত একটি বিষয়। সালাত সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা বড় বড় শায়েখদের কাছ থেকে শুনেছি। তো আজকে আমরা আবারও আলোচনা শুনবো এই সম্পর্কে, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আলোচনা চলাকালীন আমরা কেউ ঘুমাবো না, এদিক ওদিক তাকাবো না, কেউ কারোর সাথে কথা বলবো না। এইটুকু আদব আমি আপনাদের কাছে আশা করছি। তো তার আগে একটি আয়াত আমি পাঠ করি, সূরা আনকাবুতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে, তথা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পিত হয়।
এরপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তার আয়াতসমূহ পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপর কি করে? ভরসা করে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই আয়াত পড়ার উদ্দেশ্য হলো এই যে আমাদের ঈমান বৃদ্ধি পাবে আমরা যদি কোরআনের আলোচনা শুনি। আমাদের অন্তর কম্পিত হবে যখন আমাদের ভিতরে ঈমান থাকবে। তাহলে অনেকের ধারণা এরকম যে মসজিদে আসলে ঘুম হয় বা ঘুম আসে, এটা মনে হয় আল্লাহর রহমত। আল্লাহর রহমতের কারণে মনে হয় খুতবা শোনাকালীন ঘুম চলে আসে। না, কখনোই না। শয়তানের সবচাইতে বড় চক্রান্ত হচ্ছে এটা, আপনাকে কোরআন হাদিস শোনা থেকে বিরত রাখবে। আপনি যখন ঘুমাবেন তখন খতিব সাহেব কি বললো সেটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে শয়তান কোরআন হাদিস শোনা থেকে বিরত রাখে। আর আমরা মনে করি যে এটা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, মসজিদে আল্লাহর ঘর, এখানে ঘুমাইলে মনে হয় মানে অন্যরকম একটা শান্তি। কিন্তু এটা শয়তানের চক্রান্ত। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যাই হোক, আমরা আমাদের মূল বক্তব্যে চলে আসি। বলছিলাম যে সালাত সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করব। তো সালাত কি, সালাত কাকে বলে প্রথমে একটু জেনে নেই। সালাত এটা একটা আরবি শব্দ আসসালা, যার অর্থ প্রার্থনা করা, দোয়া করা, রহমত কামনা করা ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় বলা হয় যে আল্লাহর নির্দিষ্ট নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে যথাসময়ে তাকবীরে তাহরিমা তথা আল্লাহু আকবার বলে শুরু করে সালাম ফেরানোর মাধ্যমে শেষ করার নাম সালাত। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সালাত আমরা আদায় করি কিসের জন্য? জান্নাত লাভ করার জন্য, তাই নয় কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু আমাদেরকে কিভাবে সালাত আদায় করতে হবে এই সম্পর্কে আমরা জানতে চাই না। যেমন আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে এখানে কে কে জান্নাতি হতে চান, কারা কারা জান্নাতে যেতে চান, তাহলে যাদের জ্ঞান আছে, যারা বুঝেন জান্নাত কি, তাহলে সকলেই বলবেন আমি যেতে চাই। কেন নয়? জান্নাতে যেতে চাই না মানে জান্নাতে যেতে চাই, কি বলেন? আর যদি বলি যে কে কে জাহান্নামী হতে চান, কেউ হাত তুলবেন না, কেউ কথা বলবেন না, তাই নয়? তাহলে জান্নাতে যেতে হলে যে কাজ করতে হবে, জান্নাতে যাওয়ার যে আমল আছে, যেগুলো আল্লাহ এবং তার রাসূল শিক্ষা দিয়েছেন, সেগুলো তো আমাদের মধ্যে থাকতে হবে নাকি? তার মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার বাদ বাকি যত ভালো কাজ আছে কোনো কাজই তার গ্রহণযোগ্য হয় না। এর প্রমাণও দিব সামনে ইনশাআল্লাহ। তাহলে সালাত হচ্ছে এমন ইবাদত যার মাধ্যমে, যার উপর নির্ভর করে বাকি সব ইবাদত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু সালাত আদায় করতে চাই না, জান্নাতে যাওয়ার আমল করতে চাই না। এমনটা কেন হয় এ বিষয়েও কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে সালাত হলো ইসলামের দ্বিতীয় রুকন, যার ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়েছেন, এই রকম গুরুত্ব, এই রকম কঠোরতা অন্য কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল এবং আল্লাহ বলেন নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। এই সালাত সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল যেই পরিমাণ কঠোর হয়েছেন, এই পরিমাণ কঠোর অন্য কোনো ইবাদতে হন নাই। সালাতের বিকল্প কোনো পদ্ধতি নেই। একজন মানুষের শাহাদাত বরণ করার পরে যে সে সালাত আদায় করবে, এটা বাধ্য, এর কোনো বিকল্প পদ্ধতি নেই। দেখেন, ফরজ ইবাদত হচ্ছে যাকাত, ফরজ ইবাদত হচ্ছে সিয়াম, ফরজ ইবাদত হচ্ছে হজ পালন করা।
এগুলোর বিকল্প পদ্ধতি রয়েছে। যেমন একজন হাজী সাহেব, তার সামর্থ্য হয়েছে হজ করবে, তার ইচ্ছা হজ করার, কিন্তু সে সক্ষম না, সে শারীরিকভাবে দুর্বল, সে যেতে পারবে না, তাহলে সে কি করবে? অন্য কারো মাধ্যমে তার হজ সম্পন্ন করতে পারবে। এর পদ্ধতি রয়েছে, এর বিকল্প পদ্ধতি রয়েছে। একজন সিয়াম পালন করবে, সে সক্ষম না, অসুস্থ, সিয়াম রাখতে পারবে না, তার বিকল্প পদ্ধতি রয়েছে, সে অন্য কারো মাধ্যমে সিয়াম রাখাতে পারে, বা গরিব মিসকিন যারা আছে তাদেরকে সেই পরিমাণ খাবার দেওয়া হলে আল্লাহ রাসূল বলেছেন তার সিয়াম পালন হয়ে যাবে, বা পরবর্তীতে সে সিয়াম পালন করতে পারবে। এই যে দেখেন, হজ ফরজ ইবাদত, এর বিকল্প পদ্ধতি রয়েছে। সিয়াম ফরজ ইবাদত, এর বিকল্প পদ্ধতি রয়েছে। কিন্তু সালাত, এ সম্পর্কে আল্লাহ রাসূল কোনো বিকল্প পদ্ধতি দেননি, কোনো বিকল্প পদ্ধতি নেই। একজন মানুষ অসুস্থ, বিছানায় পড়ে গিয়েছে, সেও সালাত আদায় করবে, উঠতে পারে না, বসতে পারে না, সেভাবেই সালাত আদায় করবে। সে একেবারেই অসুস্থ, শুধু তার মাথা কাজ করছে, হাত পা কোনো কিছুই লড়াতে পারে না, সে অবস্থায় মনে মনে আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে, কোনো মাফ নেই। একজন আইসিইউর ভিতরে আছে, সে অবস্থায় যদি তার সেন্স থাকে, তাহলে সেও সালাত আদায় করতে পারবে। তাহলে সালাতের কোনো বিকল্প পদ্ধতি আল্লাহ রাসূল দেননি। তাহলে কত গুরুত্বপূর্ণ আমল! শুরুতেই বলেছি, এই আমলের উপর, এই ইবাদতের উপর বাকি সব ইবাদত কি করে? নির্ভর করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নং আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এরপরে বলছে ওয়ারকাউ মা'আর